হঠাৎ যখন নুডলস খাওয়ার ক্রেভিংস উঠে তখন সে বসে বসে এভাবে ফোন দেখে। তো আমিও চলে গেলাম হুট করে রান্নাঘরে। তো যে এখানে শীতের সবজি ছিল কিছু, সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে নিলাম। আর এখানে একটু আমি চিকেনও কেটে নিলাম। আর এখানে হচ্ছে গরম পানি দিয়ে আমি পুরো রেস্টুরেন্ট স্টাইলে এই নুডলসটা রান্না করবো আজকে। তো এখানে নুডলস গুলো নিয়ে নিয়েছিলাম। পানিটা একটু গরম আসার পরে সেখানে আমি লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণে তেল দিয়ে দিয়েছি। সুন্দরভাবে পানিটার মধ্যে তেল দিলে এখানে তেলটা নুডলস এর গায়ে লেগে থাকে, এতে চটচটে ভাবটা থাকে না। আর এখানে কিন্তু নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এখানে নুডলসটা গলে যায় না, সুন্দর মতো স্টিকি থাকে। তো এখানে কিন্তু এই নুডলসটা সিদ্ধ হওয়ার পরে এটাকে পাস্তা নুডলস বলে। তো এটা কিন্তু হচ্ছে একটু শক্ত বেশি থাকে, এর জন্য এটা পরে আমি পরবর্তীতে হচ্ছে আমি মিস্টার নুডলসটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, অল্প একটু পানি থাকা অবস্থায় এটাকে আমি ঢেলে নিলাম একটা পাত্রে। তো এদিকে রেস্টে রেখে আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। তো সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সেখানে একটা ডিম ছেড়ে দিলাম। তো ডিমটাকে হালকা লবণ দিয়ে সুন্দর করে ভেজে সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটাও ডিমের সাথে খুব সুন্দর করে ভেজে, তো পেঁয়াজ কুচিটা কিন্তু ভালো করে ভাজতে হবে, একদম যেন সেদ্ধ হয়। তো এখানে যেহেতু চিকেন দিবার জন্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম, আর সাথে কিন্তু দিয়েছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আর এখানে এবার আমি চিকেন গুলোকে অ্যাড করে দিচ্ছি। চিকেন গুলো অ্যাড করে দিয়ে এবার খুব সুন্দর করে আমি ভেজে নিব একদম। এখানে একটা মিস্টার নুডলস মশলা দিয়ে নিবো। মশলাটা দিলে কি হবে, চিকেনের মধ্যে মশলাটা দিয়ে। আর এদিকে কিন্তু আমি দেখছিলাম যে কতটুকু সেদ্ধ হলো চিকেনটা। তো চিকেনটা ভালোই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে কিছু ফুলকপি কিউব করে রেখেছিলাম, সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর সাথে হচ্ছে কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসাথে হালকা একটু পানি দিয়ে আমি হচ্ছে ভাজা ভাজা করবো, এতে ফুলকপিটাও সিদ্ধ হয়ে যাবে, চিকেনটা। তো যখন এগুলো সফট হয়ে এসেছে, এখানে আমি নুডলসটা দিয়ে দিয়েছিলাম। এবারে কিন্তু আমি সব মশলা দিয়ে সুন্দর করে নুডলসটাকে সুন্দর করে হচ্ছে আমি মিশিয়ে নিব, এতে হচ্ছে সব মশলা নুডলস এর মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এবার লাস্টে আমি হচ্ছে এখানে টমেটো অ্যাড করে দিব, কারণ টমেটোটা ফার্স্টে দিলে এটা গলে ভর্তা হয়ে যেত। আর এরপরে আমি একটু সয়া সস অ্যাড করে দিব, এতে কালারটা অনেক সুন্দর আসে নুডলস এর, একদম রেস্টুরেন্ট স্টাইলে কালার আসে। ইভেন এটা খেতেও কিন্তু রেস্টুরেন্টের মতোই মজা হয়। লাস্টে আমি হচ্ছে এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ রেডি করে নিচ্ছি। এবার তোমার নুডলসটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি ওর জন্য রেডি করে নিয়ে যাচ্ছি। তো দেখবো ওর রিয়াকশনটা কি। তো টানা, এখানে আমার নুডলস পুরো রেডি। এখানে ওর জন্য নিয়ে এসেছি। ওর রিয়াকশন কিছুই ছিল না, কারণ ও খুব ভালো করে জানতো যে আমি ওর জন্য নুডলসটা নিয়ে আসবো। থ্যাংক ইউ এভরিওয়ান।